নমস্কার। আজ আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো, আর আজকে তার প্রথম দিন। তাই আমরা সবাই মিলে বেরিয়েছি ঘটোত্তোলনে যাওয়ার জন্য। ঘটোত্তোলন করতে যাব আমাদেরই পাশাপাশি একটা নদীতে, বিশাল নদী বঙ্গোপসাগর। তো সেখানেই যাব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো কমিটি আমাদের জন্য একটা বাস ভাড়া করে দিয়েছে। প্রতি বছরই একটা করে বাস ভাড়া করে দেয়, সঙ্গে তো টোটো, অটো আরও মোটর সাইকেল, ওরা তো যাবেই। আজকে আমাদের বাড়ি থেকে এসেছি আমি, আমার বোন আর আমার দিদা আর আমার দুই ভাই। অবশ্য বাসটা মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য, আর যত ছেলেপুলেরা আছে ওরা বাসের ছাদে আর অন্য ছোট গাড়িগুলোতে যায়। তো কথায় কথায় আমাদের বাস কিন্তু প্রায় পৌঁছে গেছে গঙ্গাসাগরের নদীর তীরে। এটা হচ্ছে সেই নদীর তীর যেটা গঙ্গাসাগর মেলার নদীর তীর নামে পরিচিত। আমার বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে, যেখানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা হয়। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এটা হচ্ছে সেই জায়গা। আর প্রত্যেক বছরই আমরা জগদ্ধাত্রী পুজোতে এখানে এসেই মায়ের ঘট উত্তোলন করি, আর এখান থেকেই জল নিয়ে যাই আমরা মায়ের মন্দিরে। তো যাই হোক, আমরা সবাই এসছি, অনেকেই এসছে আমাদের ওখান থেকে, মানে কতজন তো আমি হিসাব করতেই পারবো না। আর এখানে অনেক পুণ্যার্থীরাও এসে অনেক দূর দূরান্ত থেকে। প্রত্যেক বছর আমাদের সঙ্গে আমার মা এখানে ঘর তুলতে আসেন, তবে এবছর কোনো একটা কারণে মা আসতে পারেননি। তো সেই কারণে মনটা খারাপই আছে। আমার মা এখানে আসতে খুব ভালোবাসেন, কিন্তু এবছর আসতে পারলো না। তো যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি করছি, কিন্তু ওদিকে ঘর তোলার কাজ প্রায় শেষের দিকে। পুজো হচ্ছিল এখানে, পুজো প্রায় শেষ। এবার ঘরটা তুলবেন, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। অবশ্য বাড়ির দিকে যাওয়ার আগে আমরা এখানকার কপিলমুনি মন্দিরে একবার যাব সবাই মিলে। ঘর তুলে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরি। তো এটাই প্রত্যেক বছর এখানকার নিয়ম। তো যাই হোক, ওখানে তো ঘর তোলা চলছে, কিন্তু এত রোদ, তাই আমরা ওখানে থাকতে পারলাম না। আমি, আমার দিদা সবাই মিলে চলে এসে বসে আছি কপিলমুনি মন্দিরের একদমই সামনে। এই যে হচ্ছে আমাদের সামনে কপিলমুনির মন্দির। তো তার সামনেই আমরা বসে আছি একটা গাছের ছায়ায়, কারণ প্রচণ্ড রোদ, ওখানে থাকাই যাচ্ছিল না। আমার দিদা বয়স হয়েছে, তাই এত রোদে থাকতে পারছিল না, তাই এসে আমরা একটা গাছের ছায়ায় বসে আছি। এখানে এসে আমরা বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম, যেগুলো আমার বোনের ইনস্টাগ্রাম চ্যানেলে আছে আপলোড। তো যাই হোক, গঙ্গাসাগরে আমার জন্ম। আমি গঙ্গাসাগরে প্রায় 19টা বছর কাটিয়েছি। কপিলমুনি মন্দিরে যে আমি কতবার এসেছি তা হিসাব করতেই পারবো না। তবুও যতবারই আসি মন একদমই ভরে না, মনে হয় বারবারই এখানে আসতে ইচ্ছে করে। আমি যখনই আমার বাবার বাড়ি আসি প্রায় ছুটে ছুটে আসি এখানেই। এখানে আসতে আমার খুবই ভালো লাগে। এখানকার পরিবেশ খুব শান্ত, আর এখানে ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই বারবারই আসি। আর সেই কারণে এখানকার মন্দিরে ঘর তোলার জন্য এখানে এসে, মন্দিরের সামনে এসে আমি একটু ঘোরাঘুরি করছি। আমার এখানে খুবই ভালো লাগে। গঙ্গাসাগর থেকে ঘর তুলে নিয়ে আমরা চলে এসেছি আমাদের মন্দিরে। এখন এসেছি আমাদের মাকে আনতে, যেটা প্রায় 15-16 দিন মতো ধরে মা এখানেই রেডি হচ্ছিল। এখন আমরা এখানে এসে দেখি মা এখনও রেডি হননি, এখনও আরও কিছু কাজ বাকি আছে মায়ের। তাই আমরা নিরাশ হয়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে যেতে হবে আমাদেরকে, কারণ এখনও অনেক কাজই বাকি আছে। না হলে আমরা প্রত্যেক বছর মাকে এখান থেকে নিয়ে মন্দিরে বসিয়ে তারপরে বাড়ি যেতাম, কিন্তু এবছর আমাদের বাড়ি চলে যেতেই হবে, কারণ মায়ের কাজ এখনও অনেকটাই বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে দুপুর 2:30, আর আমরা সবেমাত্র বাড়ি পৌঁছলাম। এখনও আমাদের জামা কাপড় কিছুই চেঞ্জ হয়নি। শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7টা কি 7:30 হবে, আমি সঠিক টাইমটা বলতে পারছি না। তবে আমরা এখন এসেছি আমাদের মেলাতে।
মেলাতে সবার প্রথম এসেই আমাদের দুই ভাইয়ের আবদার যে ওখানে অনেক নাগরদোলা এসেছে, তার মধ্যে এই জাম্পিং নাগরদোলাটাও একটা এসেছিল, তো সেখানেই ওরা জাম্প করবে। তো অনেকক্ষণ থেকেই ওরা উঠেছে, নাবার আর নামই নিচ্ছে না। যেহেতু আজকে প্রথম দিন সেই কারণে কোনো টাইমিং বাঁধেননি এরা, মানে ওই দোকানদার যেটা বলতে পারো। তো যাই হোক, তাই ওরা আর উঠেছে যে আর নাবার নামই ধরছে না। যেহেতু আজকে মেলাটা একটু ফাঁকা ফাঁকা, তাই কোনো বাচ্চা কাচ্চারাই আর আসছে না, তাই এরা দুজন পুরো ফাঁকা ময়দান পেয়েছে, তাই আর নামছেই না। তো যাই হোক, চলো এদেরকে নামিয়ে নিয়ে একদম ঠাকুরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, যেটা অস্থায়ীভাবে রেডি হয়েছে। এটা কিন্তু মানে মায়ের স্থায়ী মন্দির নয়, এখানে প্রত্যেক বছরই প্যান্ডেল করে মায়ের পুজো করা হয়। তো সেরকমই এটা মন্দির। আর মা চলে এসছেন বিকেলেই, আমরা তখন আর আসতে পারিনি, আমরা সন্ধেবেলা এসেছি। এখন মেলা উদ্বোধন হচ্ছে, আমাদের এখানকারই অনেক সম্মানীয় ব্যক্তিরা এসে উদ্বোধন করবেন মেলাটা। তো যাই হোক, আমি এখানে পরে এসেছি আমার মায়ের একটা শাড়ি আকাশি কালারের। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা।